যারা বারবার স্বৈরাচারকে বসায়, ভালো মানুষ দেখে না, আলেম ওলামা দেখে না, যাদের কাছে দেশ নিরাপদ, যাদের কাছে সমাজ নিরাপদ, যাদের কাছে আপনি নিরাপদ, দেশের টাকা নিরাপদ, যাদের কাছে মা বোন নিরাপদ, যাদের কাছে সব নিরাপদ, তাদেরকে তো আপনি বসান না। তাদেরকে তো আপনি বসান না, দেখে জঙ্গি মনে হয়, তাদেরকে দেখে খারাপ মানুষ মনে হয়, তাদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায় সেই চিন্তায় আপনি করে যে আপনার উপরে কাল ডাইনি বসবে, ডাইনি বসবে না ফেরেশতা বসবে? আপনার ঘরে তো ওইরকমই বসবে। কথা বলেন। যেই সূরাতে মোটামুটি আয়াত সংখ্যা মাত্র ৩টি, জোরে বলেন আয়াত কয়টি? ৩টি। শব্দ রয়েছে অনলি 10টি। শব্দ কয়টা? 10টা। অক্ষর আছে টোটালি 42টি। কথা বুঝতে পারছেন? মাত্র 42টি অক্ষর দিয়ে 10টা শব্দের সমন্বয়ে 3টা আয়াতের মধ্যে এই সূরাটা কমপ্লিট হয়ে গেছে, যেই সূরাকে বলা হয় সূরা আল কাউসার। আমাদের সবার কাছে একটা পরিচিত সূরা, ঠিক কি না? এই সূরাটা কখন নাজিল হয়? সর্বকনিষ্ঠ সূরা। কোন সিচুয়েশনে নাজিল হয় সেই সময় থেকে আমি আপনাদেরকে আলোচনা শুনিয়ে কোরআনের এই সূরা থেকে আজকে তাফসীর শুনে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। সবাই শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে এভাবে শুরু করে আমার সঙ্গে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীর উপরে এই ছোট্ট সূরাটি যখন নাজিল করেন, সেই সময়টা ছিল এমন মক্কার যুগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যেই সময় অনেক কিছু হারিয়ে গেছে, রাসূলের অন্তরের ভিতরে ব্যথা, রাসূলের অন্তরের ভিতরে কষ্ট, এমন সিচুয়েশন। আল্লাহ নবীর জীবন থেকে কলিজার টুকরার সন্তানগুলোও যখন বিদায় নিয়েছে, রাসূল যখন এত কঠিন অবস্থার ভিতরে সময় পার করছেন, সাহাবীদের উপরে যখন জুলুম নির্যাতন চরম মাত্রায় বেড়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন সেই সময়ে নবীকে সান্ত্বনা দেবার জন্য ছোট্ট একটি সূরা নাজিল করে নবীর মনের প্রশান্তির ব্যবস্থা করে দিয়েছে। এই সূরাটা নাজিল হয় কখন? সাবাবে নুজুল বা শানে নুজুল থেকে বলি, আস বিন ওয়াইল নামক একজন কাট্টা কাফের ছিল। ইয়াস বিন ওয়াইল সম্পর্কে অথবা আবুল আহাব সম্পর্কে, আবু জেহেল সম্পর্কে, উকবা বিন মুহিত সম্পর্কে এই আয়াতগুলো নাজিল হয়েছে। তাফসীরের কিতাব পড়লে যা পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি সন্তান যখন বিদায় হন, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীর কলিজার টুকরা সন্তান আল কাসেম দুনিয়া থেকে বিদায় হয়েছে। আরেকজন সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর কোন সন্তান, কোন আরবের যুগের ভিতরে কোন যদি একজন ব্যক্তির, কোন মানুষের যদি পুরুষ সন্তানগুলো, ছেলে সন্তানগুলো চলে যেত, মারা যেত, ওই সমাজের ভিতরে ওই লোকটাকে ক্রিটিসাইজ করে, ইনসাল্ট করে বলা হতো আবতার, মানে লেস কাটা। জোরে বলেন কি বলতো? লেস কাটা। আমাদের সমাজে কোনো বাচ্চা, কোন মায়ের যদি বাচ্চা না হয় তাকে বলে বন্ধা। কি বলা হয়? বন্ধা। আবার বাচ্চা হয়, বাঁচে না, মারা যায়, সেটাকে এই গ্রামে কি বলে? বাচ্চা হয় মারা যায়, হাটখুরা নাকি কপাল পোড়া বলে না? কপাল পোড়া, এরকম কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ হয় না? কপাল পোড়া, হাটখুরা মহিলা, এরকম বিশ্রী কিছু ভাষা প্রয়োগ করে তাকে কষ্ট দেওয়া হয়, ইনসাল্ট করা হয়, ক্রিটিসাইজ করা হয়। কথা কম আছে না? ঠিক আরব দেশে ওই সময় সিচুয়েশনটা এমন, কোন মানুষের যদি ছেলে সন্তান মারা যেত, তাহলে সেই সময় ওই ব্যক্তিকে বলা হতো আবতার, লেস কাটা। তার মানে এ মারা যাওয়ার পরে ওর বংশর যে ধারাবাহিক পরিক্রমা, বংশের এই ধারাবাহিকতা টিকবে না, এর নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না।
অতএব এই আবতার লেস কাটা এর বংশের ধারাবাহিকতা আর টিকলো না, এর নাম নেওয়ার মতো কোনো মানুষ আর পৃথিবীতে বেঁচে থাকলো না। এটা ছিল ওই সমাজের মানুষের ভিতরে এক ধরনের প্রচলিত একটা ধারণা। বিষয়টা এমন যে সমাজের অধপতন এত চরম পর্যায়ে চলে গিয়েছে যে নারীদেরকে হেয় করা হতো, নারীদেরকে তাদেরকে ইচ্ছে মতো খেলার ছলে মনে হলো এই নারীকে নিয়ে এটা করব, তো তাকে মেলার ভিতরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতো, ঘোড়ার পায়ের সাথে বেঁধে, উটের পায়ের সাথে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতো। জোরজার মুল্লুক চা, অর্থাৎ বিগত 16 বছরের স্বৈরাচারী শাসন আমলে যা হয়েছে, জাহিলিয়াতের যুগেও ওই অবস্থাটাই হয়েছে। বিগত 16 বছরের স্বৈরাচারী সরকারের আমলে জাহিলিয়াতের কম হয় নাই। এজন্য বলা হয় যে আইয়ামে জাহিলিয়া ছিল নবীর যুগে, আর স্বৈরাচারী হাসিনার সরকারের আমলে ছিল আওয়ামী জাহেলিয়া। কথা মনে হয় বেশি বললাম, মিলে দেখেন তো। ওইটা ছিল আইয়ামে জাহেলিয়া, জাহেলিয়ার যুগ, আর 16 বছরে ছিল আওয়ামী জাহেলিয়া, আওয়ামীদের জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ। কথা বলে স্বাধীনতা ছিল না কথা বলার, স্পষ্টভাবে আপনি আপনার ভাষা, আপনার মনের কথাগুলো ব্যক্ত করবেন। স্বাধীন দেশে আপনি পরাধীন, বরং স্বাধীন কারা? ওই হিন্দু দাদা ঠাকুর যারা, কথা কয় না কেন, ওরা ওদের সকল কিছু 100% বাস্তবায়ন করতে পারত, কথা বলতে পারত। হিন্দুদের দাপটের ঠেলায় মুসলমানরাই মুসলমানের দেশে সংখ্যালঘু হয়ে গেছে, আর ওরাই সংখ্যাগরিষ্ঠদের ভূমিকা পালন করত। কথা বলেন। আজকে ওই সিচুয়েশন কিন্তু বন্ধ হয় না, এখনো আছে। যাই হোক, ওইদিকে যদি আমি আজকে আলোচনা উঠাইনি, আমার লাইনে আমাকে থাকতে দেন, আমি আমার লাইনে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার লেস কাটা বলা হতো। আল্লাহর নবীর মনের ভিতরে কষ্ট, কোনো জায়গায় যদি কোনো কথাবার্তা বলা হতো, আবু জেহেল হয়তো আবু লাহাবের সঙ্গে কথা বলছে, আবু লাহাব আবু জেহেল এক জায়গায় কথা বলছে, আস বিন ওয়াইল এক জায়গায় কথা বলছে। হঠাৎ করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নিয়ে কথা বলা হচ্ছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর নাম নিয়ে কথা বলা হচ্ছে। তখন বলা হতো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোর সন্তান 2টা মারা গেছে, ইব্রাহিমও নাই, আল কাসিমও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সময় আস বিন ওয়াইল ক্রিটিসাইজ করে, ইনসাল্ট করে, অপমান করে বলতো, রাখো তো ভাই, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওই আবতার লেস কাটা ওই লোকের কথা বলার দরকার, বাদ দাও, বাদ দাও তো। নাউজুবিল্লাহি মিন যালিক, ও তো আবতার লেস কাটা। মারা যাওয়ার পরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না এই সমাজের ভিতরে। তার কি বা দাম আছে? তাকে বলা হতো, এমনি ভাবে ইনসাল্ট করা হতো, বুতিরা মুহাম্মদ ফালাইসা লাহু মান ইয়াকুমু বিআমরিহি মিন বাদি, অর্থাৎ মুহাম্মদ তো বুতিরা আবতার, সে তো নির্বংশ হয়ে গেছে, এমন কেউ রইল না যে তারপরে তার নামটা পৃথিবীতে স্মরণ করবে। বংশের ধারাবাহিকতা তো বন্ধ হয়ে গেল। এমনি করে যখন ইনসাল্ট করা হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে আঘাত দিত, কষ্ট দিত। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের কষ্টগুলো বুকের ভিতরে জমা রাখতেন। 53 বছর পর্যন্ত রাসূল মক্কাতে ছিলেন। এই 53 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত পরিমাণ ঘটনা ঘটে গেছে, নবীর জীবনে এত কষ্ট জমা রয়েছে। 53 বছর পর্যন্ত আমার রাসূল মদিনার মক্কার জমিনে অনেক কিছুই হারিয়ে ফেলেছেন। মক্কায় যখন রাসূল 53 বছর পর্যন্ত ওয়েট করেন, অবস্থান করেন, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো মক্কায়। মক্কায় জন্ম হবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই তিনি বাবাকে হারিয়ে ফেললেন। 6 বছর পর্যন্ত মাকে পেয়েছিলেন। সন্তানের বয়স যখন হয়েছে 6 বছর, মাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মা যখন বিদায় হয়ে গেল, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদা লালন পালনের ভার নিলেন। দাদাও বিদায় হয়ে গেলেন, লালন পালন করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাও নাই, মাও নাই। চাচা আবু তালেব এত ভালোবাসা দিলেন, এত মহব্বত করলেন যে তার কলিজার টুকরার সন্তান আলী, আলীর চাইতে আবু তালেব তার নিজের সন্তানের চাইতেও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বলতে যখন কেউ সবচেয়ে কাছের মানুষগুলো বিদায় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাও যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, চতুর্দিক থেকে চক্রান্ত হয়। চাচা আবু তালেব সহযোগিতা করতেন, আব্দুল মুত্তালিব বেঁচে ছিলেন, তখনও তো ভালোবাসা পেতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এই সময় রাসূল যেন মক্কার জমিনে একা হয়ে পড়লেন। শুধু একা নয়, জুলুম নির্যাতন এত পরিমাণ বেড়ে গেল, খাদিজাও নাই, চাচা আবু তালেবও নাই, আব্দুল মুত্তালিব দাদাও দুনিয়াতে নাই। তাকে রক্ষা করবে কে, হেফাজত করবে কে, সিকিউরিটি দেবে কে? ভালোবাসার মানুষগুলো আস্তে আস্তে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে চরম মাত্রায়। এমন সিচুয়েশন যখন ওই মক্কার জমিনে শুরু হয়ে গেছে, আর এইদিকে নবীর সন্তানগুলো মারা গেছে, নবীকে যখন বিভিন্নভাবে কথা দিয়ে আঘাত করা হয়, শারীরিকভাবে নির্যাতন করা হয়, এমন ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে সাদা পাথরের উপরে বসে কাবার গায়ের সঙ্গে হেলান দিয়ে বসেছেন। আর এই সিচুয়েশনে আল্লাহ নবীর চোখের এই কর্নারে পানি জমা হয়ে গেছে। এই চোখের কর্নারে যখন পানি জমা হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি জমে গেছে চোখের কর্নারে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জায়গায় অবস্থান করছিলেন, আর এই জায়গাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাছের সাহাবী ছিলেন। সেই সাহাবী আল্লাহর নবী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের কোণায় কেন পানি জমে গেছে? আপনি কাঁদেন কেন? আপনার কষ্ট কিসের এমন কষ্ট হুজুর গো? আপনার চোখের পানি দেখলে আমার দিল তো মানে না, আমার ভালো লাগে না। রাসূল বলছেন, আনাস রে, ওরে আনাস, আমার চোখের ভিতরে তো পানি আসাটা স্বাভাবিক। ওরে আনাস, 53 বছর পর্যন্ত এই মক্কাতে আমি বসবাস করলাম, মক্কার জমিনে থাকলাম, দাদাকে হারালাম, চাচাকে হারালাম, আমার কাছের যারা মানুষ ছিল তাদেরকে হারায় ফেললাম। সবচেয়ে বেশি আমাকে সিকিউরিটি দিত, সকল দিক থেকে আমার যখন সব খোঁজ খবর রাখতো, আমার সেই স্ত্রী আমার খাদিজাকেও দুনিয়া থেকে হারিয়ে ফেললাম। এইদিকে আমার আপন বলতে কেউ নেই। যারা ইসলাম কবুল করেছে তাদের উপরে জুলুম নির্যাতন এত চরম মাত্রায় বেড়ে গেছে, এত জুলুম নির্যাতন করা হচ্ছে। এই যে বেলালের দিকে তাকায় দেখো, আমার তো মনে মানে না বেলালকে এমন পরিমাণ নির্যাতন করা হয়। জমিনের মধ্যে বালুর মধ্যে বেলালকে শুয়ে রাখা হয়েছে, চাবুকের আঘাত দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মারতে মারতে চাবুক দিয়া পিঠের চামড়াগুলো, শরীরের চামড়াগুলো তুলে দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরপরেও ইসলাম সরে নাই, ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে নাই। বেলালকে বলা হচ্ছে, বেলাল রে, এখনো সময় আছে, ইসলাম সারবি কিনা বল। এত নির্যাতন, এত আঘাত পাবার পরেও তোর কি মনে চায় না ইসলাম বাদ দিয়ে লাতমানাতের পূজার দিকে ফিরে আসতে? বেলাল বলে, ও কাফের বেঈমানরা, শুনে রাখো রে, আমার জীবন চলে যেতে পারে, যেবার আমি আমার নবীর প্রেম ঢুকিয়েছি, যে হৃদয়ের মাঝে আমার কোরআনুল কারীমের ভালোবাসা ঢুকেছে, দ্বীনের মহব্বত আমি অন্তরের ভিতরে ঢুকিয়েছি, সে আল্লাহর মহব্বত, দ্বীনের মহব্বত, নবীর প্রেম থেকে এক চুল পরিমাণ সরব না। আমার জীবন চলে যেতে পারে, ইসলাম থেকে এক চুল পরিমাণ সরতে রাজি নাই। ওরে আনাস, বেলালের এমন কষ্ট দেখে আমার তো মনে না মানে না। বেলাল কি শুয়ে রাখা হয়েছে, বেলালের বুকের মধ্যে পাথরটা পর্যন্ত চাপিয়ে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথাও বলতে পারে না। তখন ওই আবু জেহেলের গোষ্ঠীরা বেলালের কানের মুখের কাছে কানটা নিয়ে গেল। বেলাল মারা গেছে না জীবিত আছে, দেখে না এখনো বেলালের মুখ থেকে জিব্বা, তো তার জিব্বার মধ্যে তো বাবলা গাছের কাঁটা ঢুকায় দেওয়া হয়েছে, কিন্তু তার কণ্ঠনালী থেকে যেন এখনো ধ্বনিত হচ্ছে, আহাদ আহাদ আহাদ
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ওরে আনাস, বেলাল, এই কষ্ট তো আমার সহ্য হয় না। তুমি বলো আমার চোখের কোনায় পানি কেন? বেলালের কষ্টের কারণে আমার চোখের কোনায় পানি চলে এসেছে। শুধু তাই না, ইয়াসারের দিকে তাকায় দেখো, ইসলাম কবুল করার কারণে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানের নাম আম্মার। আম্মারকে যখন ধরে নিয়ে আসা হয়েছে, আম্মারকে মারতে মারতে মুমূর্ষ বানিয়ে ফেলছে। এরপরে আম্মার ইসলাম ছাড়ে নাই। আম্মারের বাবার নাম ইয়াসার। ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে আসা হলো। ইয়াসারকে বলা হচ্ছে, ইয়াসার রে, ইসলাম ছাড়বে কিনা বল। ইয়াসার বলে, ও আবু জেহেলের গোষ্ঠীরা শোনো, ও কাফের বেঈমানরা শুনে রাখো, আমার কলিজার টুকরা সন্তানকে তোমরা যেই কারণে মারতেছো, ওই কালেমার বাণী, ওই কালেমার ঘোষণা আমি অনেক আগেই দিয়েছি। আমি অনেক আগেই তো পড়ে নিয়েছি কালো যে শেখারে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আমি কবুল করেছি। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই কাফের বেঈমানরা আবু জেহেলের গোষ্ঠীরা ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে ধরলো, ডান পায়ের সঙ্গে রশি বাঁধলো, বাম পায়ের সঙ্গে রশি বাঁধলো, দুই পায়ের সঙ্গে রশি বেঁধে দুই উটের সঙ্গে রশি বেঁধে দিয়া ইয়াসারকে দুই দিক থেকে উট যখন টান দিয়েছে, দুই দিক থেকে ইয়াসারকে টান দিয়ে দ্বিখণ্ডিত করে চিরে দুই ভাগ করে দিয়েছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তবে ইসলাম থেকে একচুল পরিমাণ সরলেন না। ইয়াসারের স্ত্রীর নাম হচ্ছে সুমাইয়া। সুমাইয়াকে বলা হচ্ছে, সুমাইয়া, তোমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে মাত্র কিছুক্ষণ আগে, তুমি তোমার চোখে দেখলে। তোমাকে বলি, ইসলাম যদি তুমি ছাড়ো, লাতমানাতের পূজার দিকে ফেরো, তোমার সুন্দর ভালো স্বামীর ব্যবস্থা করব, টাকার অভাব হবে না, কোনো অশান্তি হবে না। আর যদি ওই লাতমানাতের পূজা না বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো, তাহলে তোমার স্বামীর অবস্থা যেমন হয়েছে তোমার অবস্থাটাও তেমন হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও কাফের বেঈমানরা শোনো রে, এই দুনিয়াতেই এসেছি একদিন, দুনিয়া থেকে বিদায় হব একদিন। যেই কলিজার ভিতরে আমার নবীর প্রেম ঢুকিয়েছি, যে দিনের উপরে আমি অটল আছি, যে ইসলামটাকে আমি কবুল করে নিয়েছি, সেই সত্য ধর্ম ইসলাম থেকে একচুল পরিমাণ সরতে রাজি নাই। আমার জীবনটা চলে যেতে পারে রে, তবুও ইসলাম থেকে একচুল পরিমাণ আমি পিছপা হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কি বর্ষা দিয়ে তার গুপ্তাঙ্গের ভিতরে যখন আঘাত করে দেওয়া হয়েছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখিয়ে দিলেন। জান্নাত দেখতে দেখতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীর জমিনে প্রথম মহিলাদের ভিতরে প্রথম শহীদ হয়ে দুনিয়া থেকে জান্নাতি মেহমান হয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওরে আনাস, তুমি বলো আমার চোখের কোনায় পানি কেন? বিলালের কষ্ট আর ওই সুমাইয়ার আঘাত, সুমাইয়াকে শহীদ করা হলো, আম্মারকে মুমূর্ষ বানায় দেওয়া হলো মারতে মারতে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। এখানে শুধু শেষ নয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের ভিতরে যখন থাকে, আগুনের ভিতরে অঙ্গারের মধ্যে শুয়ে রাখা হয়, আর পিঠ থেকে রক্তগুলো বের হয়ে, পিঠ থেকে শরীরের তেল বের হয়ে, রক্ত দিয়া তেল দিয়া শরীর থেকে সকল এই পদার্থগুলো বের হয়ে গিয়ে আগুন নিভিয়ে যায়, তবুও ইসলাম থেকে খাব্বাব সরে না। আমার তো কষ্ট সহ্য হয় না রে। আমার বাবা নাই, আমার এই মক্কার জমিনে মা নাই, আমার দাদাও চলে গেছে। আমার সাহাবীদের মধ্যে এমন কষ্ট, স্ত্রীকে পাশে পেতাম মনে প্রশান্তি হতো। সে আমার খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার কলিজার টুকরা সন্তানগুলো, ছেলে সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্য আমি কাঁদি, এই জন্য আমার হৃদয়টা ভারাক্রান্ত। সাহাবা কিরামের উপরে এমন পরিমাণ নির্যাতন, স্টিম রোলার চালানো হচ্ছে,
এই কষ্ট দেখে তো আমার সহ্য হয় না রে আনাস, এই জন্য আমি চোখের কোণার ভিতরে পানি জমেছে। এই কষ্টগুলো নিয়ে আল্লাহ নবী যখন এই জুলুমের মাঝে সাহাবীদের উপর জুলুম, আল্লাহ নবীকে অপবাদ দেওয়া হয় লেসকাটা অবতার বলে, এই কষ্টগুলো বুকের মধ্যে জমা করে নিয়ে আল্লাহ নবী কাবা ঘরে যারা হজ করতে গেছেন, কাবার হাতিম, কাবার পাশে একটা জায়গা আছে হাতিম, ওই হাতিমের মধ্যে সাদা পাথরের উপরে বসে আল্লাহ নবী কাবার সঙ্গে হেলান দিয়েছেন। আর এই চোখের কোণায় তখন পানি জমে গেছে, এই কথাগুলো তিনি স্মরণ করছিলেন। এর মাঝে হঠাৎ করে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন। আল্লাহ নবী যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন, হঠাৎ করে রাসূল মুখের মধ্যে এত কষ্ট নিয়ে হাসির ঝিলিক যেন রাসূলের মুখের ভিতরে দেখা গেল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলেন, আনাস যে এইদিকে আসো। নবীর মুখের মধ্যে তখন হাসি। হঠাৎ করে নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনি চোখের ভিতরে পানি নিয়ে কাঁদলেন, চোখের কর্ণের পানি জমে গেছে, আপনি কাঁদলেন, হঠাৎ করে চোখের কোণার পানি বন্ধ হয়ে চোখের কোণার পানিগুলো মুছে আপনার মুখের মধ্যে হাসির ঝলক, কারণ কি? ওরে আনাস, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আমাকে সান্ত্বনা দেবার জন্য আমার জন্য এত সুন্দর একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র আমাকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমার উপরে ওহী নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, কি টেনশন করবেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন, এই জন্য আমি হাসির ঝিলিক যখন উঠেছে, হাসির ঝিলিকের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল যখন প্রশ্ন করলেন আনাসকে, ওরে আনাস, কাউসার কি তুমি জানো? বলে কাউসার সম্পর্কে যখন সুন্দর করে বলা হলো, কাউসারের বিস্তারিত বর্ণনা সুন্দর করে বলা হলো, ওরে আনাস, কাউসার তো এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার দিয়েছেন। কাউসার অজস্র নিয়ামত, আর জান্নাতের ভিতরে এমন একটা নহর হবে যে নহর থেকে, সে নহরটাই হচ্ছে জান্নাল আল কাউসারু নাহরু ফিল জান্নাহ, জান্নাতের একটা নদী, জান্নাতের একটা নহর, সেইটাই হলো কাউসার। ওই কাউসার আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, আর আমার যারা উম্মত হবে ওই উম্মতদেরকে ওই হাউজে কাউসার থেকে আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি হাসি। এই কষ্টের ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে যখন এই হাসির ঝিলিক, যখন অন্তর থেকে হাসিটা মুখের মধ্যে প্রকাশ পেয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে প্রশান্তি ফিরে আসলো। বলেন তো, এত কষ্টের ভিতরে হঠাৎ করে যখন হাসির ঝিলিক, তাহলে আল্লাহ নবীকে যে পুরস্কার দেওয়া হয়েছে, যে জিনিস দেওয়া হয়েছে, সেটা কি সাধারণ নাকি অসাধারণ জিনিস? বলেন তো। অসাধারণ জিনিস। সেই জান্নাতের সেই হাউজে কাউসার, সেই কাউসার থেকে পানি পান করে আমরা আমাদের মনের তৃষ্ণা মেটাতে চাই। কারা কারা? দোকানে হাত কি দেখিয়ে দেওয়া যাবে? সবাই চাইতে ইনশাআল্লাহ? যদি বলে ইনশাআল্লাহ। আসুন আমি এখন সেই কাউসার নিয়ে আপনাদেরকে কিছু জানিয়ে দেই। কাউসারের বিস্তারিত বর্ণনা অনেক লম্বা। এক কথায় আল্লাহ নবীকে দুনিয়াতে এবং আখেরাতে যত কল্যাণ দান করেছেন সকল কিছুই এই কাউসারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ কয় না? নবীকে শ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছেন। নবী আমার রাহমাতাল লিল আলামিন। নবীকে কাফির বেঈমানের অনেক নির্যাতন থেকে, অনেক আপনার চক্রান্ত থেকে নিরাপত্তা দিয়েছেন, এটাও কাউসারের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হাসরের ময়দানে মাকাম মাহমুদ দান করবেন, প্রশংসিত স্থান দান করবেন, এটাও কাউসার। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্তভাবে যে হাউজে কাউসার দান করবেন, ওটাও কাউসারের অন্তর্ভুক্ত। এক কথায় যত কল্যাণ করে যা আছে নবীর জন্য, সকল কিছুই হচ্ছে আল কাউসার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, সেই কাউসারটা কেমন হবে একটু শুনি। কিন্তু ভাই আমার, দুঃখের সংবাদ আছে, দুই শ্রেণীর লোক সে হাউজে কাউসার পানি পাবে না। সেটা কারা কিছুক্ষণ পরে বলবো। আর যারা কাউসার আগে শোনেন, আগে তো একটা জিনিস সম্পর্কে ধারণা নেন, তারপরে না পাইলে কি কষ্ট, ওটা পরে বলি। কাউসারটা কি জিনিস শোনেন। কাউসার হচ্ছে সে জিনিস, জান্নাতে একটি নহর। আল্লাহ নবী যখন মেরাজে চলে গেছেন,
মেরাজের রাত্রিতে রাসূলকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব লোকে দোলে রে চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। মারহাবা বলেন। আমার রাসূল যখন সুন্দর করে মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে রাসূল একটি নদী দেখতে পেলেন। নদীর ভিতর রাসূল হাত দিলেন। আল্লাহ নবী দেখেন নদীর পাশে তাবু গাড়া হয়েছে, শিবির স্থাপন করা হয়েছে, তাবু গাড়া হয়েছে, সেগুলো মুক্ত মণিমাণিক দিয়ে খচিত। আর কাউসার হবে এমন, নবী আমার সে নদীর ভিতরে হাতটা ডুবাইলেন। নবী যখন হাত ডুবিয়ে দিয়েছেন, নদীর ভিতরে হাত ডুবালে নদীর ভিতর থেকে মাটি চলে আসছে। সেই নদীর মাটিটা হচ্ছে মেশকে আম্বার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, জিবরিল রে, এই জিনিসটা কি? যার চতুর্পাশে পাখিগুলো কিচির মিচির করতেছে, সাউন্ড করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, এটা কি? জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি এইটাই হচ্ছে হাউজে কাউসার, আল্লাহ আপনাকে এটা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কাউসারের ডান পাশে বাম পাশে নদীর যে কিনারাগুলো হবে সেটা হবে স্বর্ণের কিনারা, নদীর কুলগুলো হবে স্বর্ণের, নহরের কুলগুলো হবে স্বর্ণের, আর গতিপথ যেটা হবে সেইটা হলো মণিমাণিক্য দ্বারা, ওর ভিতরে মাটিগুলো হবে মেশকে আম্বরের। এই হাউজে কাউসারের পানিগুলো এটা এমন লম্বা হবে, দৈর্ঘ্য হবে 1 মাসের পথ, আর প্রস্থ হবে 1 মাসের পথ। সুবহানাল্লাহ কয় না? এই হাউজে কাউসারে অসংখ্য পেয়ালা থাকবে। আকাশে অগণিত যেমন পেয়ালা রয়েছে, অগণিত যেমন তারকা আছে, হাউজে কাউসারের পেয়ালাগুলো হবে তেমন অগণিত। বলেন সুবহানাল্লাহ। এই কাউসারটা এমন দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ হবে, মধুর চাইতে মিষ্টি হবে। আর এইটা এত সুন্দর, এই হাউজে কাউসার আল্লাহ তাআলা তখন দান করবেন, হাউজে কাউসার নবীকে দান করবেন হাসরের ময়দানে। যেই দিন হবে হাসর হবে তামার জমিন, যেই দিনে মানুষগুলো পানি 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 বলে চিৎকার করবে। আরশের ছায়া যায় না, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ রব্বুল আলামিন সেই দিন মানুষকে কখনো কখনো এমন অবস্থার মধ্যে রাখবেন, যার যেমন আমল হবে, যার যেমন দোষ ত্রুটি হবে, তেমন অবস্থা হবে হাসরের ময়দানে। কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা তার মাটির তার পায়ের নিচে হয়ে যাবে, তার পা তামার মতো হয়ে যাবে, শক্ত পদার্থ দিয়ে এমন পরিমাণ নিচের দিক থেকেও জ্বলবে, আর উপর দিকে সূর্য উঠে হাসর হবে তামার জমিন। আর ওই উপর থেকে সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, 1 বিঘত পরিমাণ কাছাকাছি নিকটবর্তী যখন হয়ে যাবে, সেই সময় সেটাকে তাপ দিতে থাকবে, মগজগুলো গলে গলে কান দিয়ে বের হয়ে যাবে। এমন পরিমাণ যখন নির্যাতন শুরু হবে হাসরের ময়দানে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গাতে ওই সমস্ত মানুষদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবেন, যারা হয়ে যাবে আল্লাহ নবীর খাঁটি উম্মত। আল্লাহ নবী ওই সময় সুন্দর করে নিজ হাতে হাউজে কাউসারের পানিগুলো ওই মানুষদেরকে খাওয়াবেন, নবীর উম্মতদেরকে খাওয়াবেন। বলেন সুবহানাল্লাহ। হাসরের অবস্থা হবে এমন, অন্ধকার ঘুটঘুটে অবস্থা, প্রচন্ড অন্ধকার হবে, আমাবস্যা রাতের চাইতে অন্ধকার হয়ে যাবে। সেই সময়ে অন্ধকারের ভিতরে আপনারা কেমনে থাকবেন একটু আপনাদের সুন্দর করে বুঝাইয়া দেই। পৃথিবীতে যে যত জুলুম করেছে, ওই হাসরের ময়দানে সে তত অন্ধকারের মধ্যে থাকবে। যে যত বড় জালেম, সে তত অন্ধকারের ভিতরে হাসরে থাকবে। আর ওই সময় যে সমস্ত মানুষগুলো জুলুম করে নাই, সেই মানুষগুলোর জন্য সুন্দর ব্যবস্থা হবে। যারা আল্লাহকে ভয় করেছে, সকালবেলা ফজরের ঘুটঘুটে অন্ধকার বাদ দিয়ে নামাজ পড়তে আসছে, সুন্দর করে ওযু করেছে, সুন্দর করে ওযু করে নামাজ পড়তে গিয়েছে যারা, আল্লাহ নবী বলেন ওযুর জায়গাগুলো, এই কনুইগুলো, হাতের এই জায়গাগুলো, এই মুখমণ্ডলের এই জায়গাগুলো টর্চ
লাইট মারলে পরে অন্ধকারের ভিতরে যেমন আলোকিত হয়ে যায়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওযু করেছে, ওযুর জায়গাগুলো হাসরের ময়দানে তেমন করে অন্ধকারের ভিতরে আলোর ব্যবস্থা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে নাই, উযু করে নাই, তাদের অবস্থাটা কেমন হবে বলেন তো? তারা ওই ঘুটঘুটে অন্ধকারের ভিতরে থাকবে। কথায় কথা বাড়ে, জুলুম কাকে বলে? আরে জালেম। আমরা দেখি নাই আবু জেহেলের নির্যাতন, শুধু পড়েছি কিতাবে, আমরা দেখি নাই ফেরাউন কেমন নির্যাতন করেছে আসিয়ার উপরে, দেখি নাই, শুধু পড়েছিলাম। বিগত 16 বছরের স্বৈরাচারী হাসিনারা বলে দেখেছি নির্যাতন কত প্রকার, কিভাবে মানুষকে আঘাত করে, কচুকাটা করে, একটা মানুষকে কিভাবে এইভাবে আঘাত করে মারে। আমরা বিগত 16 বছরের স্বৈরাচারী হাসিনার সরকারের আমলে দেখেছি। আমরা কথা বলেন, কথা বলেন। আমরা ফেরাউনরা দেখি নাই, কিন্তু লেডি ফেরাউনরা দেখেছি। মহিলা ফেরাউন কেমন হয় সেটা দেখেছি আমরা। ফেরাউন কিভাবে নির্যাতন করেছে আসিয়াকে, 2 হাতের ভিতরে ঢুকাই দিছে, পেরেক ঢুকাই দিছে, পায়ের মধ্যে পেরেক দিয়ে টান দিয়া নিজে স্বামী হয়ে স্ত্রীর গোটা শরীরের কাপড় সবলম্ব করে ফেলছে, বিবস্ত্র করে ফেলেছে আসিয়াকে। তবু আসিয়ার স্বামীকে আঘাত দিয়ে কথা বলে নাই, শুধু আল্লাহকে বলছে, আল্লাহ মালি মালি মালি, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। আসে তখন আল্লাহকে, কোরআনের আয়াত এটা, মালিক তোমার পাশে, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায় দিও। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেছিলেন আসিয়ার। আসিয়া যখন ওই নির্যাতনের মধ্যে আছে, আল্লাহ তাআলা ওই ঘরটা আসিয়ার সামনে যখন দিয়ে দিল, ফিরাউন বলে এত নির্যাতন করি, এত মারি, মরার আগে আসিয়া হাসে কেন? আসিয়া তো দুনিয়ার এই কষ্ট তার অন্তরে নাই। জান্নাতের ওই সুখ দেখে, জান্নাতের ওই ঘরটা আল্লাহ যখন তাকে দেখায় দিছে ফেরেশতা দিয়া, দেখতে দেখতে আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যে আসিয়া এতটুকু কষ্ট অনুভব করতে পারে নাই, ওই জান্নাতের চির সুখ দেখতে দেখতে এদিকে আসিয়ার রূহটা কবজ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই 5 আগস্টের রাত্রিতে, 5 আগস্টের আগে 4 আগস্ট 3 আগস্টের রাত্রিতে কি হয়েছে? আরে মানুষে কেমনে গুলি করে মারে, গুলি করে মারা তো এমনি করে ঢুকায় দিল, মরে গেল। একটা মহিলা দাঁড়ায় আছে, রাস্তা পার হচ্ছে, তাকে 4-5টা পুলিশ ধরে গুলি করে মারলো। মহিলাকে টেনে হেঁচড়ে নিয়ে গেল। একটা ভাই রাস্তা পার হচ্ছে, সে এমনি সাধারণ একজন মানুষ, তাকে পাখির মতো করে গুলি করে মারলো। আরে এগুলো দৃশ্য দেখলে পুলিশের প্রতি কোনো শ্রদ্ধাবোধ কারো জাগতে পারে? এরা পুলিশ নয়, এরা যেন আজরাইলের মতো আচরণ করে। কথা বলে, আজরাইলও এরকম আচরণ করবে না। যার আমল ভালো তার সাথে ভালো আচরণ করবে, কিন্তু এরা তো যারা আমলওয়ালা, হুজুরও চেনে না, এরা বদমাইশও চেনে না। এরা হুজুর বলেন, যেই বলেন, ওরা ভালো মানুষদেরকে বলেন, তাদের দলের বিপক্ষে গেলেই তাদের উপরে এমন জঘন্য আচরণ করেছে, লোমহর্ষক বর্ণনা বললে পরে আজকে সারা রাতও শেষ হবে না। এমনি করে কুড়াল দিয়া দা দিয়া যার হাতে যা পাইছে, যেটা ওই 4 আগস্টে 3 আগস্টে, সেগুলো ভিডিও ফুটেজ এখন আসতেছে, একের পর এক ফ্লাশ হচ্ছে। সেগুলো এইভাবে তা আপনার তলোয়ার দিয়া, রামদা দিয়া কোপায়া, আর একটা ছেলে পড়ে গেল, তারপরেও কোপাইতে সে পুলিশ ধরে নিয়ে যে এভাবে নিয়ে যে ক্রস ফায়ার করে দিচ্ছে, নিয়ে যে মেরে ফেলতেছে। মানে ওদের কাছে একটা মানুষের যে জীবনের যে দাম আছে, এটা যেন মনেই হচ্ছে না ও মানুষ। আহা, একটা আমরা যারা মুরগি জবাই করে খাই না, আমি মুরগি জবাই করি না, যদিও হালাল জিনিস, কিন্তু আমি ছোটবেলায় করতাম। এখন আমার আর ভাল লাগে না, জানেন না। ওই মুরগি জবাই করতে না আমার মনের মধ্যে মায়া জন্ম হয়, আমি এই মুরগিটা জবাই করব। এটা অবশ্য তো আল্লাহর একটা বিধান, মানতে তো হবেই, কিন্তু আমি পারি না, আমার খুব কষ্ট হয়। আমি তখন বাইপাস করে বলি, অন্য কাউকে দিয়ে একটু চেষ্টা করেন। একটা মুরগি জবাই করার সময় মুরগির চোখ যখন উল্টে যায়, যখন যে তার যে কষ্ট হয়, যে ছটফটানি, ওটা দেখেও তো মায়া হয় রে। এরা কেমন মানুষ, কেমন জানোয়ার। একটা ভাই, তোর মতো একটা মানুষ, হাতওয়ালা পাওয়ালা, তোর মতোই চোখ আছে, তোর মতোই সকল কিছু, তার উপরে তুই কেমনে আঘাত করিস? ও তো তোর এমন কিছু ক্ষতি করে নাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তুই কেমনে মারলি তারে? তুই মানুষ না, তুই জানোয়ারের চাইতে বালহুম আদল, শুকর কুকুর যে চাইতো তুই বড় জানোয়ার। আল্লাহর ভাষা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা গাফেল, এদের চোখ আছে, এরা চোখ দিয়ে 16 বছর কোনো ভালো কিছু দেখতে পারে নাই। সব নরেন্দ্র মোদী যা বলছে, যা নরেন্দ্র মোদী যা দেখাইছে তাই দেখছে। 16টা বছর কান দিয়ে ভালো কিছু শুনে নাই, কোরআনের আয়াত শুনে নাই। এরা 16 বছর ওই নরেন্দ্র মোদী যা শোনাইছে তাই শুনেছে। এদের বিবেক বলতে কিছু ছিল না, এদের বিবেকটা নষ্ট হয়ে গিয়েছিল। 16টা বছর ওরা যেন পাগলের মতো, মদ খেলে যেমন মানুষ পাগল হয়, হিদায়েত জ্ঞান থাকে না, 16টা বছর ওই পাগলের মতো আচরণ করে মানুষ কোপায়া কোপায়া মারছে। কষ্ট পাইলেন ভাই আমার? আহা, এগুলোর বিচার হবে ভাই। দুনিয়াতে কি হবে জানি না, কিন্তু আমার আখিরাত যে থাকা দরকার, এই যে হাউজে হাসরের ময়দানে যে থাকা দরকার, এটা মনে হয় যে একটা মানুষকে আল্লাহ, একজন মানুষ একজনরে মারছে, তাহলে আল্লাহ তাআলা কোটি কোটি বছর শাস্তি কেন দেবে? আরে ওরে যদি সুযোগ দেওয়া হতো, ও কোটি কোটি মানুষটাই হত্যা করতো। ওরে যদি সুযোগ দেওয়া হতো, ওর যে আচরণগুলো, এই মানুষগুলো যে জঘন্যতম পাপগুলো করছে, গোটা 16 কোটি মানুষের উপরে এত নির্যাতন, এ লোমহর্ষক বর্ণনা, এ সমস্ত মানুষকে তো একবার মারলে শেষ হবে না। যে 10,000 মানুষ খুন করছে, ওরা তো 10,000 বারই শাস্তি দিতে হবে। কথা কয় না কেন? ফাঁসি তো আপনি একবার দিলেন, যে 1 লাখ মানুষকে মারলো, 10,000 মানুষকে মারলো, ওর ফাঁসি কয়বার হওয়া দরকার? কথা কয় না কেন? 10,000 বার না? তাহলে 10,000 বার ফাঁসি দিতে গেলে তো ওকে আবার জীবন দিতে হবে, তারপর আবার দিতে হবে, আবার জীবন দিতে হবে, আবার মারতে হবে, তার না শাস্তিটা পাবে। কথা কয় না কেন? তাহলে যারা এইরকম খুনি এই সমাজে নাই, 100 খুনি নাই, 1000 মানুষকে খুন করছে নাই, ক্ষমতা পাওয়ার পরে নিজের বাপের প্রতিশোধ নেওয়ার জন্য নিজে হাত দিয়া একজন মানুষকে জবাই করে, একে মানুষ বলা যায় না ডাইনি বলা যায়? হিন্দুদের ভিতরে একটা কি যেন আছে, জিহ্বা বের করে থাকে, হ্যাঁ আছে, ওর নাম কি? কালী। নরেন্দ্র মোদীর কথা শুনে যেগুলো কাজ করে, প্রতিশোধ মুখর হয়ে যা করে, এ মানুষ না, এ কাল নাগিনী, এ ডাইনি, এ মহা, এই জঘন্যতম কালীর আচরণ করছে। কথা বলে নাকি? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। এরকম কালী মার্কা, ডাইনি মার্কা, রাক্ষসী আল্লাহ যেন এই বাংলাদেশের জন্য এই গজব আর যেন নাজেল না হয়। আর কোনো গজব আর কোনো স্বৈরাচার এই বাংলাদেশে দেখতে চাই না। তবে হ্যাঁ, এটাও সত্য কথা, যেই এলাকাতে, যেই জনপদে নামে মাত্র মুসলমান, যাত্রা প্যান্ডেলে ডাক দিতে হয় না, পরিমণি আসতে ডাক দিতে হয় না, মমতাজের গান আসতে ডাক দিতে হয় না, একদিনের মাইকিং এ হাজার হাজার মানুষ সমবেত হয়, তাফসীর মাহফিলে 1 মাস ব্যাপী পোস্টার করা হয়, তারপরে সপ্তাহের পর সপ্তাহ মাইকিং করা হয়, মাহফিলে লোক হয় না। ওই জাতির জন্য এর চাইতে ভালো কিছু আশা করা যায় না। ওই জাইন, ওই ডাইনি, ওই গজবই ওই দেশের মানুষের জন্য পাওনা। কথা বলেন, কথা বলেন, এটা তো পাওনা তাদের, এরকমই পাবে যেই দেশের মানুষের ভিতরে জ্ঞান নাই, বিবেক নাই, গাঁজা বিক্রি করে, দুধ বিক্রি করে গাঁজা খায়, দুধ বিক্রি করে গাঁজা খায়। এই মানুষগুলোর তো এমনই হবে যারা আলেমদের চেনে না, যেই দেশে যারা লুটপাট করে 5 বছর 7 বছর খায়, তারা রেস্ট নেয়, আবার আরেক স্বৈরাচারে 16 বছরের জন্য দেয়। 16 বছর খায়, খাওয়ার পরে বলে যে তুই তো আমার চাচাতো ভাই, 16 বছর খাইছিস, অতএব তুই তো গেছিস, এখন আমি কিন্তু রেডি। ও আবার স্বৈরাচারের রূপ ধারণ করে আবার এসে ও শুরু করে দেবে। অর্থাৎ শুধু পাল্টায় মার্কা, কিন্তু চরিত্র তো পরিবর্তন হলো না। এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। এরকম করে যারা বারবার স্বৈরাচারকে বসায়, ভালো মানুষ দেখে না, আলেম ওলামা দেখে না, যাদের কাছে দেশ নিরাপদ, যাদের কাছে সমাজ নিরাপদ, যাদের কাছে আপনি নিরাপদ, দেশের টাকা নিরাপদ, যাদের কাছে মা বোন নিরাপদ, যাদের কাছে সব নিরাপদ, তাদেরকে তো আপনি বসান না, তাদেরকে তো আপনি বসান না। দেখে জঙ্গি মনে হয়, তাদেরকে দেখে খারাপ মানুষ মনে হয়, তাদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায় সেই চিন্তায় আপনি করে যে আপনার উপরে কাল নাগিনী বসবে, ডাইনি বসবে, না ফেরেশতা বসবে? আপনার ঘরে তো ওইরকমই বসবে। কথা বলেন। কোরআন থেকে দলিল দিচ্ছি, একটা জাতির উপরে যখন আল্লাহ তাআলা জালেম শাসক তখনই পাঠায় যখন সেই জাতি নষ্ট হয়ে যায়, শিরক করে, পূজা করে, আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানি কার্যক্রমে লিপ্ত হয়, ও অবৈধ কাজে লিপ্ত হয়। আল্লাহ তাআলা তখন জালুত বাদশার মতো একটা জালেম বাদশা ওই দেশে ক্ষমতা দিয়ে পাঠায়া দেয়। কোরআনের আয়াত 249 নম্বর আয়াত সূরা বাকারার পড়ে নিয়েন। জালুতের আলোচনা, তালুতের আলোচনা, তাফসীর করেন, তাহলে বুঝবেন। তাহলে একটা দেশে
কালনাগিনী, ডাইনি, মহাকালী, জঘন্য কালীর মতো এরকম ডাইনি লোক রাক্ষসী এমনি পাঠায় না। ওই দেশের মানুষও বদমাইশ, দেশের মানুষও ভালো না, ওই জন্য খারাপ বাদশাহ পাঠায়। কথা কয় না কেন? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। এখন যারা জালেম, তাহলে আমি চিন্তা করি যে ওই জায়গাতে অন্ধকার জাহান্নামের ভিতরে কেমন হবে আমরা জেনেছি, আর এই জায়গায় কেমন অন্ধকার হবে হাসরের ময়দান বলছিলাম। চিন্তা করে দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? জালেম যারা জুলুম করবে, এত কঠিন অন্ধকার হবে, অন্ধকারের ভিতরে জালেমদেরকে জুলুম করা হবে, অন্ধকারে ঘনীভূত হয়ে যাবে, জালেমরা অন্ধকারের মধ্যে থাকবে, হাসরের মধ্যে পানি পানি যখন চিৎকার করবে। আল্লাহ নবী বলেন সেই সময় আল্লাহ রাসূল যখন হাউজে কাউসারে পানি খাওয়াবেন, এটা কত বড় ফজিলতপূর্ণ পানি। একটু সুন্দর করে একটা হাদিস মনে হয়ে গেল, এর সাথে রিলেটেড একটা হাদিস, লাগবে হলো 2 ঘন্টা। মনে করছিলাম এত সহজে শেষ হবে, কখন যে 50 মিনিট চলে গেছে টেরি তো পাই নাই। ভাই আমার একটু লম্বাই হোক, শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিলেন, মদিনা থেকে আবার মক্কায় আসছিলেন, জীবনে একবার হজ করছিলেন। সে হজের নাম কি? বিদায় হজ। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন, হজে ভাষণ দিলেন। হজ শেষ করে আবার নবী আবার চলে গেলেন। সাথে ছিল আয়েশা, সবচেয়ে ছোট অল্প বয়স্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রী ছিলেন, তার নাম কি? আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে সাথে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে উটের মধ্যে রেখে দিয়া বলে, আয়েশা রে তুমি একটু দাঁড়াও, আমি একটু আসতেছি বলে হযরত রাসূল দূরে একটা জায়গায় চলে গেলেন। অনেকক্ষণ পরে যখন আয়েশার সামনে চলে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন রাসূলের চোখের মধ্যে বালি দেখা যায়, দাড়ির মধ্যে বালি, শরীরের মধ্যে বালি, চেহারার মধ্যে যেমন বিমর্ষ ভাব। বিশ্বনবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, দাড়ি ভিজে গেছে, আর ভেজা দাড়ির ভিতরে বালুকণাগুলো জমে গেছে। আয়েশা আর বুঝতে বাকি না, এসে বুঝে ফেলেছেন। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই সিচুয়েশনে কয়েকটা প্রশ্ন করতে চাই, আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন কিনা একটু বলেন তো। আল্লাহ নবী বলেন, আয়েশা রে বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার যতগুলো স্ত্রী ছিল আমি একটু জানতে চাই, সবগুলো স্ত্রীর ভিতরে সবচাইতে যে চেহারার দিক থেকে সুন্দরী ছিল, সেই সুন্দরী স্ত্রীর নাম কি? আল্লাহ নবী বলেন যে সবচাইতে অল্প বয়স্কা সুন্দরী যে, সে হলো আমার আয়েশা। ইয়া রাসূলুল্লাহ, চেহারার দিক থেকে বুঝলাম, বয়সের দিক থেকে কম কে? বলে আয়েশা তুমি। অতিথি আপ্যায়ন করতে সবচেয়ে এক্সপার্ট কে? বলে আয়েশা তুমি। রান্না যদি করা হয় সবচেয়ে ভালো রান্না করতে পারে? বলে আয়েশা তুমি। এরপর আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে মেধা সম্পন্ন কে? যার মাথার মধ্যে অনেক বুদ্ধি আছে, জ্ঞান বুদ্ধি আছে, হাদিস অনেক ধরে রাখতে পারে। রাসূল বলছেন, আয়েশা রে, যত গুণের কথা বলতেছো সব গুণ তো তোমার মধ্যে আছে। আয়েশা, তোমার চেহারা সুন্দর, তোমার রান্না ভালো, তুমি আপ্যায়ন করতে পারো সুন্দর করে মানুষদেরকে। ওরে আয়েশা, শুধু তাই না, তোমার মাথায় এত ব্রেন বুদ্ধি, আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছেন, স্মৃতিশক্তি এত প্রখর দিয়েছেন, মহিলাদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস তোমার মাথার মধ্যেই রপ্ত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার প্রশ্ন, আরে ভালো, আমার রান্না সুন্দর হবার পরেও আপনি আমার বয়সটাও অল্প, আমার মেধাটাও ভালো, আপনি বলেছেন আমার অতিথি আপ্যায়ন ভালো, সব যদি ভালো হয়, তাহলে আপনি কেন ওই বুড়ি মহিলা ওই খাদিজার কবরের পাশে গিয়ে গড়াগড়ি খান? আর ওই খাদিজার পাশে গিয়ে গড়াগড়ি খাওয়ার পরে আপনি কেন সেই জায়গা থেকে এই অবস্থার ভিতরে এসে আজও কেন বুড়ি খাদিজাকে ভুলতে পারেন না? জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এই মহামুখটা চেপে ধরেছেন, জিহ্বা মুখটা এমনি করে আল্লাহ নবী চেপে ধরে বলেন, খবরদার খবরদার আয়েশা, তুমি খাদিজার সম্পর্কে আর কোনো মন্তব্য করবা না। এত বড় স্পর্ধা তোমার, তুমি তো আমার সুখের দিনের সাথে আয়েশা রে, কিন্তু তুমি তো জানো না ওই খাদিজাকে আমি কেন ভুলি না। খাদিজার কবরের পাশে গিয়ে আমি গড়াগড়ি খেয়েছি, খাদিজার কবরের পাশে আমি এত দীর্ঘ সময় দিয়েছি, আমি সেই জায়গায় বসে আমি খাদিজার জন্য এত মায়া করলাম, ভালোবাসা দেখালাম, আমার চোখের মধ্যে পানি ওই খাদিজার কবরের পাশে আমি গড়াগড়ি খাওয়ার কারণে বালি শরীরের মধ্যে ভরেছে, দাড়ির মধ্যে ভরেছে। ওরে আয়েশা, তুমি তো জানো না, তোমরা হলে সব আমার সুখের দিনের স্ত্রী, আর আমার দুঃখের দিনের সাথী ছিল ওই খাদিজা। রাত যখন 3টা বাজে, দরজা আমি নক দিতাম, দ্বিতীয় কোনো ডাক দিতে হতো না, এক ডাকে দরজা খুলে দিত খাদিজা।
রাত 12টা বাজে, রাত কখনো 4টা বাজে, কখনো ফজর ওয়াক্তে, সারা রাত দিনের প্রচার করে আমি বাড়িতে যখন আসতাম, ওই সময় আমার খাদিজা এক ডাকি দরজা খুলে দিত। আমি বলতাম, খাদিজা রে, তুমি কেমনে দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, কি আপনি যখন ঘর থেকে দিনের কাজের জন্য বেরিয়ে যান, আমি আর হৃদয়টা আপনার সঙ্গে চলে যায়, আমার দেহটা শুধু ঘরের মধ্যে থাকে। হুজুর গো, আপনি কখন ঘর থেকে ঘরের মধ্যে আসবেন আমি বিচলিত থাকি, না জানি আবু জেহেল আপনার উপরে কখন নির্যাতন করে, ওই উতবা সাহেবারা আপনার উপরে কখন যেন আঘাত করে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে হত্যার ষড়যন্ত্র করে। এই জন্য দরজায় আমি দাঁড়ায় থাকি, একদিনের জন্য আমি বিছানায় পিঠ লাগাই না, এই দরজায় দাঁড়ায় থাকে, আপনার গলার আওয়াজ শোনার জন্য আমি অপেক্ষা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম খাদিজা। এই খাদিজা আমাকে এত ভালোবাসতো, সারা জীবনে যত সম্পদ ছিল সব ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, সম্পদগুলো সব ইসলামের জন্য দিয়েছে, আমাকে এই পরিমাণ ভালোবাসা দেখিয়েছে। শারীরিক দিক থেকেও সে অনেক দিক থেকে আমার জন্য কষ্ট করেছে। আমি যখন ওই হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন থাকতাম, আমি যখন উমরাতে গিয়েছিলাম সেপ্টেম্বর 2023 সালে, সেপ্টেম্বর মাসে উমরা করে আসলাম, ওই হেরা গুহায় উঠতে গিয়ে আমাদের প্রায় 45 মিনিট সময় লাগলো, শরীর ঘেমে গেল, 3-4 বার দম নিলাম, পানি খাইলাম। হযরতে আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দিনে 2 বার নবীর কাছে সেই জায়গায় খাবার পৌঁছায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই সময় কোনো সিঁড়ি ছিল না, এত কষ্ট করেছে আমার খাদিজা। খবরদার খবরদার আয়েশা, আমার খাদিজাকে তুমি বুড়ি মহিলা বলবা না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, দ্বিতীয় নম্বর একটা প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহকে আমি জানতে চাই, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের পানি দিয়েছেন, সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুনিয়াতে সিংহাসন দিয়েছিলেন, সকালবেলা উঠতে সারা দুনিয়া ঘুরে বিকেলের মধ্যে আবার সিংহাসন নিয়ে বাড়িতে ফিরে আসতে পারত। ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ আপনাকে কে দিয়েছেন আমি জানতে চাই, কি এমন জিনিস আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর প্রশ্নের উত্তরে নবী বলেন, আয়েশা রে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে হাউজে ইব্রাহিম নবীকে যে জমজম কূপের পানি দেওয়া হয়েছে, সে পানি খাইলে কিছুক্ষণের জন্য ক্ষুধা তৃষ্ণা নিবারণ হতে পারে, কিন্তু আয়েশা তুমি তো জানো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হাউজে কাউসার দান করেছেন, হাসরের ময়দান আমাকে দেবেন, একবার যদি কোনো ব্যক্তি পানি খেতে পারে, তার জীবনে আর কোনোদিন ক্ষুধা তৃষ্ণা লাগবে না, সমস্ত তৃষ্ণা তার মিটিয়ে যাবে, সব তৃষ্ণাগুলো দূর হয়ে যাবে, আর কখনো তার তৃষ্ণা লাগবে না। ওই হাউজে কাউসার আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমার উম্মত যারা হবে খাঁটি উম্মত, ওই হাউজে কাউসারের পানি তারা আমার কাছ থেকে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমার, 2 শ্রেণীর লোক সে হাউজে কাউসারের পানি পাবে না। সেই 2 শ্রেণীর ভয়াবহ অবস্থা, 2 শ্রেণীর লোক কারা কারা আমি আপনাদেরকে একটু বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? যদি আপনাদের, এটা তো অজয় ফিনিশিং না, যদি আপনাদের বিপক্ষে চলে যায় কথা, তাও তো কোনো অসুবিধা নাই তো? আচ্ছা আমি বলি, দুনিয়াতে 2 শ্রেণীর লোক যারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। নাম্বার 1 তারা কারা? 1 নাম্বার, এই দুনিয়াতে যারা, পৃথিবীতে যারা চলে, নবীর মহব্বত অন্তরের ভিতরে আছে, ঠিক আছে, কিন্তু এটা মাত্র লৌকিকতা, মাত্র নাম মাত্র লৌকিকতা। লোক দেখানো নবীকে ভালোবাসে, কিন্তু প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসে না। নবীকে ভালোবাসার মানে হলো, নবী যা বলেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ইলা আখিরিল আয়া, যে নবী যা বলছেন তা করতে হবে, যা বাদ দিতে বলেছেন সেটা বাদ দিতে হবে। নবী নিষেধ করছেন, নিষেধ করতে বলছেন, করবেন। আল্লাহ বলে দিয়েছেন যে আমার নবী যা বলে করো, আর যেটা নিষেধ করে সেটা বাদ দাও। এটা কার অর্ডার? তার নবীর অর্ডার ফলো করা আমাদের জন্য আবশ্যক। আল্লাহর অর্ডার আবশ্যক, ফরজ, যেমন এই আয়াতের ভিত্তিতে নবীর কথা মানাটাও আমাদের জন্য গুরুত্ববহ। প্রিয় ভাই আমার, যে সেক্ষেত্রে যারা দুনিয়াতে শুধু বলে আমরা নবীর প্রেমে আসক্ত, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর প্রকৃত কাজগুলো করে না, উল্টা পাল্টা কাজ করে। যেমন ধরেন, নবীর প্রেম বোঝাচ্ছি, নবীর উম্মত দাবি করো কি করে তুমি, বলো উম্মত দাবি করো কি করে তুমি, উম্মত দাবি করো কি করে তুমি, বলো উম্মত দাবি করো কি করে তুমি, রাসূলের অপমানে কটূক্তি দেখে শুনে, রাসূলের অপমানে কটূক্তি দেখে শুনে
কেঁদে না ওঠে যদি হৃদয় ভূমি, নবীর উম্মতি দাবি করো কি করে তুমি, বলো উম্মতি দাবি করো কি করে তুমি। যে মায়ার নবী দিলেন দিনের দাওয়াত, মুখ বুজে শুয়ে নিলেন পাথরের আঘাত। আছে না নাই? সেই নবীকে আমরা ভালোবাসি মুখে মুখে। এখন এই ভালোবাসাটা কেমন হতে হবে আর কারা জাহান্নামে চলে যাবে এখন বোঝাই। যারা নবীর হাউজে কাউসারে পানি পাবে না, শর্ট করলাম, তারা হলো এই শ্রেণীর লোক। আল্লাহর নবী যখন হাউজে কাউসারে পানি নেবেন, পানি নিয়ে যখন নবী আমার যখন হাউজে কাউসারের থেকে পানি নিয়ে উম্মতদেরকে খাওয়াতে যাবেন, এগিয়ে যাবেন, একটা গ্রুপ যখন চলে আসছে নবীর সামনে, একটা গ্রুপ যখন চলে এসেছে নবীর সামনে যখন দাঁড়ায় গেছে, দলে দলে আসবে, নবীর হাত থেকে পানি খেয়ে তারা চলে যাবে, সব তৃষ্ণা তাদের নিবারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা গ্রুপ যখন এগিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাঝে, ওই গ্রুপের মাঝে, ব্যক্তিদের মাঝে পর্দা তৈরি করে দিয়েছেন। আর নবী তখন বলবেন, ইয়া রব্বি, ইয়া আমার রব, ইন্নাহু মিন উম্মতি, ইয়া রাব্বাল আলামিন, এরা তো আমার উম্মত, ইয়া রাব্বাল আলামিন, ওরা তো আমার উম্মত, আপনি কেন তাদেরকে পানি পান করতে বাধাগ্রস্ত করতেছেন, পর্দা দিয়ে দিলেন, কারণ কি? আল্লাহ তাআলা উত্তর দিবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, ইয়া রাসূলুল্লাহি, ওরা আপনার প্রকৃত উম্মত না। ইয়া রাসূলুল্লাহি, আপনি যে দিন রেখে এসেছেন, আপনি যে দিনটা রেখে এসেছিলেন আপনার পরে, ওরা এই দিনের এমন 12টা বাজায় দিয়েছে, ওরা সকল কিছু নতুন করে আবিষ্কার করছে। আপনি যেমন করে দিন রাখছিলেন, যেভাবে যা করেছেন, এগুলো উল্টা পাল্টা করে সব একাকার করে ফেলছে, বিদআত তৈরি করেছে, যার কারণে ওরা আপনার প্রকৃত উম্মত না, ওরা হলো ভণ্ড। ওরা কি? ভণ্ড। নবী তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হ, দূর হ, এখান থেকে বিতাড়িত করে দেবেন নবী। আল্লাহ যখন বাধাগ্রস্ত করে দিলেন, বলে দিলেন, ফ্লাশ হয়ে গেল। তখন যেমন ধরেন না, আসিফ ইকবাল সম্পর্কে আমাদের একটা, আসিফ ইকবালই তো না, আসিফ মাহমুদ কি জানো উপদেষ্টার নাম কি? আসিফ নজরুল। আগে ছিল নজরুল ইসলাম, এখন হয়েছে আসিফ নজরুল। হ্যাঁ, তা আসিফ নজরুল ভাইয়া সমস্যা হচ্ছে, বসেন। আসিফ নজরুল সম্পর্কে আমাদের একটা সুন্দর ভালো একটা ফেইথ ছিল, একটা বিশ্বাস ছিল, ঠিক না? একটা ভালো একটা ধারণা ছিল। অনেক ত্যাগ তিতিক্ষা দেখলাম আমরা, অনেক আন্দোলনের কথা বলছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড যখন সাংবাদিক ইলিয়াস চেক করা শুরু করলো, দেখা যাচ্ছে না, তার শুরু থেকেই ব্যাকগ্রাউন্ড ভালো না। যদি ওই সময়টাতে কিছু ভালো কাজ করছে ঠিক আছে, কিন্তু তার পিছনের ইতিহাস ভালো না। মোস্তফা সরোয়ার ফারুককে নিয়ে একসাথে বসে থেকে দুই বান্ধবী নাকি দুই মহিলা আছে বসে, আর মোস্তফা সরোয়ার ফারুকই আছে, আসিফ নজরুল আছে বসে মদ খাচ্ছে। সে ছাত্র জীবনে, কথা বোঝেন নাই, এটা করছে। তাহলে আসিফ নজরুল হচ্ছে ওই সময়কার মোস্তফা সরোয়ার ফারুকের বন্ধু। সেই সুবাদে তাকে, সেই নাকি প্রস্তাব দিয়েছিল যে তাকে উপদেষ্টা বানান। সেই মোস্তফা সরোয়ার ফারুকই যে লম্পট, যে অশ্লীল কার্যক্রম ছবি টবি বানায়, তারে বানায় দিচ্ছে। এবং ভারতের অনেক কার্যক্রম, অনেক কিছু আইনের অনেক কিছু এখন ফাঁক ফোকর দিয়া বাংলাদেশের অনেকদেরকে বাড়ানোর জন্য আসিফ নজরুলের ভূমিকা আছে। এগুলো আমার কথা না, পিনাকি দাদা আর হচ্ছে সাংবাদিক ইলিয়াসের সব ডকুমেন্টারি আপনারা দেখলেই বুঝবেন, কথা পায় না কেন? যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো যে বাহ্যিক দৃষ্টিতে দেখে মনে হচ্ছিল অনেক কিছু ভালো মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে ভালো না। ভেতরে যখন ঢোকা গেল, ঠিক নবী ওদের চেহারা দেখে মনে করছিল ওরা আমার উম্মত, কিন্তু নবীর সামনে যখন ওদের ফ্লাশ করে দিল, আল্লাহ বলে দিল আসলে ওরা উম্মত না, ও কি ভণ্ড। কিছুক্ষণ আগে বলছিলাম যে ভাই ওয়াজ বুঝছে, ও তো ভণ্ড, ওদের দূর করো। তখন নবী বললেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার পর এগুলো উল্টাপাল্টা করছো। এখন শোনেন, এই যে একজন এক্সাম্পল দিতে হয়, আলোচনা তো লম্বা হয়ে যায়। সেটা হলো কি, আল্লাহ তাআলা যেভাবে, নবী যেভাবে জিকির করেছেন, যেভাবে জিকিরের কথা তালিম দিয়েছেন বা বলেছেন, কিতাবে যেভাবে আছে, জিকিরটা তো ওইভাবে হওয়া উচিত, ঠিক না? জিকির হবে চুপচাপ বসে থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চুপচাপ আপনি জিকির করলেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 34 বার পড়লেন, ঠিক আছে। এখন কোন হাদিসে প্রুফ নাই, প্রমাণিত সত্য কথা নয়, সাহাবীদের দ্বারা না, তাবেঈদের দ্বারা না, নবীর দ্বারা তো নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী এক জায়গায় হয়েছে, দাঁড়াইছে। দাদা ভালো করে শোনেন, ওয়াজগুলো আপনাদের বেশি কাজে লাগবে। এক জায়গায় হয়ে জিকির করতেছে, আবু বকর নাউজুবিল্লাহি মিন যালিক, আগে নাউজুবিল্লাহ বলে নেই,
জিকির করতে 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 আবু বকর ওমরের ঘাড়ের উপরে পড়ে গেছে, অথবা নবীর ঘাড়ের মধ্যে পড়ে টাসকি খায় পড়ে যায়, বলতেছে আহা আহা ইল, এরকম চিৎকার করতেছে। এরকম ছিল কোন হাদিসে আছে নাই? তাহলে আমাদের সমাজে যে কিছু জিকির দেখা যায়, যেগুলো মাইক দিয়ে এরকম বিভিন্ন উদ্ভট বাচন ভঙ্গি, যেগুলো আমি বলতে লজ্জা পাই, আমি বলি না, তারপর দুই এক লাইন বলা লাগে আপনাদের বোঝানোর জন্য, শুধু এইভাবে বলি, বলো না কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, চাইতে জানলে রয় না কাঙাল মুর্শিদ তোর দরবারে। এগুলো নাউজুবিল্লাহ, এগুলো ধরবেন গান টান গাইয়া জিকির করে, আছে না ভাই? এলাকাতে নাই। এই যে জিকির গুলো আমি বুঝাচ্ছি, এই জিকির গুলো যদি কেউ করে ইবাদতের আশায়, তাহলে এটা ভণ্ডামি কাজ, এটা হলো বিদআত। নবী বলেন এই সমস্ত ভণ্ডামি বিদআত যারা করে তারা আমার হাতে হাউজে কাউসারের পানি পাবে। কিন্তু ওরা মনে করে আমরা সারা রাত বসে থেকে যে ঝাঁকি মারলাম, যত ঝাঁকি তত নেকি, তাই মনে করে না? এখন আসলে ঝাঁকি মারলে যে নেকি পাওয়া যায় না, তার প্রমাণ এখন আমাকে কোরআন থেকে দিতে হবে। সূরা কাহাফ 103, 104, 105 নম্বর আয়াত আল্লাহ বলে দিচ্ছেন যে যত ঝাঁকিতে তত নেকি হয় না। অনেকে অনেক ইসলামের কাজ করারও মনে করে কি করলাম আমরা, কত সবের কাজ করলাম, কিন্তু ঝাঁকিতে বা ওই কাজে সব হয় না। আল্লাহ বলে, কিভাবে বলে? আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, قل هل ننبئكم بالأكثرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, শোনেন নবী আপনি বলে দিন, আমি তোমাদের এমন লোকদের পরিচয় করিয়ে দেব যারা আমলের দিক থেকে সম্পূর্ণরূপে নিষ্ফল, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। দুনিয়ার বুকে যাদের পরিশ্রম নিষ্ফল হয়ে গেছে, বিফল হয়ে গেছে, অথচ তারা মনে করে তারা উত্তম কাজ করছে, তারা মনে করে উত্তম কাজ করছে। রবের আয়াত সময়কে তারা তার সাথে সাক্ষাতের কথাগুলো তারা মানে না, তাদের আমল নিষ্ফল। কিয়ামতের ময়দানে তাদের আমলগুলো আল্লাহ তাআলা ওজনও করে দেখবেন না। জোরে কর নাউজুবিল্লাহ। তারা মনে করে যত ঝাঁকি তত নেকি। আল্লাহ বলে এদের আমল, এদের কাজ সারা রাত ঝাঁকাইয়া যত কিছু করলো, এক ফোঁটা তো সব হলোই না, বরং উল্টা গুনাহ হবে। আর আল্লাহর আখিরাতে অস্বীকার করলো তারা, তারা বুঝলো না যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এবং কি হলো, আমল নিষ্ফল হয়ে গেল। এদের এই সমস্ত আমল আল্লাহ ওজন করেই দেখবেন না, মাপাই হবে না, এরা জাহান্নামী, এদের নিষ্ফল, কর্ম বিফলে যাবে। যার কাম বিফলে গেছে, এত কষ্ট কইরা, এত খাইটিয়া খুঁটিয়া ভ্যান চালায়, রিক্সা চালায়, এরা ছেলেরে মাস্টার ডিগ্রি পাশ করাইলেন, বড় একটা চাকরি নিয়ে দিলেন, শেষে কি করলো, ওই ছেলেটা আপনাকে খাবারও দেয় না, খবরও রাখে না, মরে গেলে জানাজাও করতে আসে না। তার মানে আপনার পরিশ্রম, কথা বুঝেন তো আমার কথা, যেমন বৃথা, কোনো কাজে লাগলো না। সন্তান মানুষ কইরা ঠিক আপনার আমল করে ওদের কোনো কাজে লাগবে না, যত আমল করছে, যত ঝাঁকি মারছে। 2 নাম্বার যারা হাউজে কাউসারের পানি পাবে না। 1 নাম্বার বলছি, বলেন তো 1 নাম্বার কি? যারা কি করে? বিদআত করে। যারা কি করে বলেন না, জোরে করেন, কি করে? ইসলামে বিদআত মানে হলো ইবাদতের নিয়তে, মানে তারা সবের আশায় ইবাদতের মাঝে যারা নতুন কিছু আবিষ্কার করে, এটাই বিদআত। সংক্ষেপ কথা, বিদআত করলে তারা কি হবে? নবীর হাউজে কাউসারের পানি পাবে না। আরেক শ্রেণীর লোক পাবে না। তারা কারা? নবী আমার সুন্দর করে বলে দিচ্ছেন যে এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াতে স্বৈরাচারী শাসক যারা ছিল, সেই স্বৈরাচারী শাসকের পা চাটা গোলাম যারা হবে, অর্থাৎ বিগত স্বৈরাচার শাসক যা করে সেটাকে তারা বলে যা করে করুক, আমার নেতা নেত্রী ঠিক আছে, ওটাই ঠিক আছে। স্বৈরাচারী শাসকের পা চাটা গোলাম হয়ে যারা কাজ করবে, নবী বলেন এই সমস্ত ব্যক্তি হাউজে কাউসারের পানি পাবে না। জি, এক কথায় সারা জীবনে সব সময়ের জন্য এই কথাগুলো, বিগত হোক, সামনে হোক, পিছনে হোক, স্বৈরাচার যখনই যে রূপ ধারণ করুক, স্বৈরাচারকে প্রমোট করবে যারা, সহযোগিতা করবে যারা, ওই সমস্ত ব্যক্তিগুলো আখিরাতের জমিনে হাউজে কাউসারের পানি। কথা বুঝতে পারতেছেন তো? হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর,
কুল হাল ইয়াস্তাউযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যে জানে আর যে জানে না দুজন ব্যক্তি কি এক হয়? যে চোখওয়ালা আর যে অন্ধ দুজন কি এক হয়? হয় না। তাহলে শোনেন, আমি আপনাদেরকে বলতে চাই যে কথাটা, সেটা হচ্ছে এই